ঘুম থেকে উঠে পড়েছি, উঠে রোজকার মতো যেমন গরম জল খাই সেরকমই খাচ্ছি। আমার হাজব্যান্ডও উঠে পড়েছে, এই বাইরেটা একটু দেখাচ্ছি, ঠান্ডা বেশ ভালো পড়ে গেছে। এখনও ফাঁকা রাস্তাঘাটে, কোনো সবেমাত্র 8:30 বাজে, তো কত আর লোক হবে, তাও আবার শীতকাল। তো অতটা যাই হোক, তো এদিকে চলে আসলাম রান্নাঘরে। আমার যেমন সামান্য নুন দিয়ে খাই, বিট লবণ দিয়ে, সেরকম করে নিলাম। আমার হাজব্যান্ড এখন ব্রাশ করবে, করে তারপরে ওকেও গরম জল করে দেবো। ছেলেকে এখনও তুলিনি, মাসিও এখনও আসেনি, আসবে। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এই মাত্র ঢুকলো, বললাম জামা কাপড়টা কেচে দিতে। আর আমার হাজব্যান্ড ব্রাশ করে, আমি তো গরম জল খেয়েছি, দেখলেন। আমার হাজব্যান্ড আর গরম জল খেলো না, ও আগে বাজারে গেল, বাজার টুকটাক জিনিস আনতে, যেমন তেল বাড়ন্ত, বিস্কুট বাড়ন্ত, দুধ তো যা গতকাল জাল দিইনি, আজকে জাল দেবো। তো দুধ না আনলে ছেলেকে দুধ দিতে পারবো না, আমিও চা খেতে পারবো না। তো আগে দুধ আসবে, জাল দেবো, তারপরে চা খাবো। আর যদিও আমার হাজব্যান্ড চা খাবে না, অত চাপ নিয়ে একটু দেরি করে খেলেও চলবে। তো ছেলেকে তুলবো একটু পরে, ছেলের শরীরটা খারাপ, তো সেই জন্য একটু পরেই তুলছি। আর ওষুধগুলো, হোমিওপ্যাথিক ওষুধে যা দিয়েছে সেগুলো তো খাচ্ছি, আশা করি ভালোই হয়ে যাবে। আর আপনারা একটু প্রার্থনা করুন যাতে ভালো হয়ে যায়, কারণ কি সব পরীক্ষা তো কালকে থেকে, খুব চিন্তা হচ্ছে। তো আজকে রান্নার চাপটা একটু কম আছে, কারণ কি আজকে শুনতে আলু রয়েছে, বাঁধাকপির পকোড়াটা করবো। আমার হাজব্যান্ড বলছে আর কিছু করতে নয়। তো ভেবেছিলাম মাটনটা বের করে খাবো, কিন্তু আমার আবার রাত্রির জন্য চিন্তা করতে হবে কী খাবো। তো সেই জন্য ভাবলাম থাক, মাটনটা রাত্রিরে রুটি দিয়েই খাবো। এবারে না হয় ডালটা আছে, আর বাঁধাকপির পকোড়া করে একটু আলু সেদ্ধ করবো। আমার আর আমার ছেলের জন্য একটা আলু দেবো, তাহলেই হয়ে যাবে। কারণ কি আমি আবার শুধু শুধু না ডাল দিয়ে বাঁধাকপির পকোড়া দিয়ে খেতে পারবো না, একটু আলু সেদ্ধ না হলে। তো যাই হোক, ছেলেকে তুলবো, এবার যাই আমার এইদিকে কাজ শুরু করি। আর আপনাদের সবাইকে হ্যাপি সানডে। জানেন তো, বিছানার চাদর তোলা আছে, আজকে সব বালিশের ঘর চেঞ্জ করার আছে সেইগুলো। আর কালকে থেকে ছেলের পরীক্ষা, এখন ওর কাকু আসবে তাড়াতাড়ি আর নিয়ে আসবে দেরি করে। ওর পরীক্ষা 11:30টায়, ওকে নিয়ে যাবে 10টায়, আর ছুটি হচ্ছে 1:30টায়, নিয়ে আসবে হচ্ছে 2টো 2:30টায়। কী বলবো। তো ঠিক আছে, চলুন, আমি এবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আদা আর একটু চিনি দিয়ে দিয়েছি। আমার তো হাজব্যান্ড খাবে না জানেন। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, দুধের বাটিটা নামিয়ে দিয়েছি। তো মাসির জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন ঘর ঝাড় দিতে গেছে। তো চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, দুধ শুরু করে দিয়েছে। একজনের চাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর ইন্ডাকশানে এমনিতেও তাড়াতাড়ি হয় সব কিছু। চা কমপ্লিট আমার। আর এদিকে এটা হোক, ততক্ষণ কমে দিয়ে যাই। ছেলেকে এখনও তুলিনি, আমি চাটা খেয়ে নিই, তারপরে ওকে তুলব। ততক্ষণ মাসির কাজ হয়ে যাবে, উঠে দুধ খেয়ে পড়তে বসে যাবে। তো চলুন পরে আসছি। তুলে দিয়েছি, ঘুম থেকে উঠে পড়েছে, নিয়ে ভাবলাম আগেই বালিশের ওয়ারটা চেঞ্জ করে নিই, ওটা করতে বেশি সময় লাগে, চাদরটা পাততে তো বেশিক্ষণ সময় লাগে না। আর মাসির কাজ আমাদের ঘরে হয়ে গেছে, ওই দিকের ফ্ল্যাটটা মুছছে আজকে, যেহেতু ডেট আছে আজকে মোছার। তো ওটা তো রোজ মোছা হয় না, সপ্তাহে 2 দিন মতো মোছা হয়, আর রোজ ছাড় দেওয়া হয়। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড এসে বন্ধ করে দিয়েছে, যেহেতু আমি ভিডিও করছি, ইয়ার্কি মেরে। তো আবার চালু করলাম, করে এই যে আমার ছেলে বসে আছে, আমি বললাম ওকে দুধ তো আজ আর খাবে না, যেহেতু কচুরি আনতে যাবে, ভাবলাম বিস্কুট খেয়ে নাও, খালি পেটে কচুরিটা খাওয়াটা ঠিক না। তো ওই জন্য বললো ঠিক আছে মাম্মা বিস্কুট খাবো, কিন্তু তবুও বসে আছে, ও যাবে না। তো আমি বললাম ঠিক আছে। আর এখানে পাপার আর ছেলের মধ্যে এখন ভালোবাসাবাসি হচ্ছে, আদর করা হচ্ছে। ওরে বাবা, দেখুন কত আদর। তারপরে কচুরি নিয়ে এসছে, কচুরিটা দিয়ে দিলাম ছেলেকে আর হাজব্যান্ডকে, আমি একটু পরে খাবো, আগে এই কাজটা সেরে নিই। তো এখানে ওই বাথরুমে পা পিছলে গেছে, সেই কথা বলছে। আবার বেড়ে নিয়েছি কচুরি, জিলিপি আর তরকারি, ওরা তো খেয়ে নিয়েছে। আমার হাজব্যান্ড বেরিয়েছে, স্কুটিটা একটু কিছু কাজ আছে টুকটাক লাগাতে, ওই গার্ড এখনও আনা হয়নি, ওটা পরে করবে। আপাতত আরও অনেক কাজ আছে, সেগুলো করতে গেছে। আর ইনি এখনও পড়তে বসেননি, ঠিক আছে আঁকো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসি। ঘরে গিয়ে মাংসটা তো বার করে রেখেছিলাম, তো ওটা গরম করে রাখলাম, ছেলেকে খেতে দেবো। আমার হাজব্যান্ড গেছে ওর স্কুটিটা নিয়ে, বললাম না এখনও আসেনি, ফোন করেছিলাম, ওর দেরি হবে। তো আমারও এখনও স্নান হয়নি, স্নান করতে যাব, আগে জলটা ভরবো, জলটা সেপারে বাড়ন্ত। আর এখানে বোতলগুলো সকালবেলা ভরা হয়নি, তাই এইগুলো ভরে টরে নিয়ে জলটা ভরে রেখে তারপরে যাব স্নান করতে। তার আগে জামা কাপড়, এখনও স্নান করতে যেতে পারিনি, 1:30 বাজে। আমি জামা কাপড়টা আমার ছেলে একটু তুলে দিল, তাও ভেজা তুলেছে, এই যে এই আমার নাইটিটা পুরো ভেজা,
ও হাত তুলে নিয়ে চলে এসছে। ওরা আমি বলেছিলাম যে এগুলো শুকনো সেগুলো তুলবি, ভেজাগুলো তুলবি না। তো ও পারে না জানি, কিন্তু কী করবো, একা হাতে না হিমশিম খেয়ে যায়। আমার হাজব্যান্ড এখনও আসেনি। আমি ছেলেকে বললাম আমি তো মানে পুজো দিতে পারবো না, আমার অসুবিধা আছে। তাই ছেলেকে বললাম পুজোটাও দে, আর এখানে জামা কাপড়গুলো সব পাট করে রেখে স্নান করতে। প্রথমবার ছেলে পুজো দিচ্ছে সকালে, সন্ধে তো দেয়, আপনারা প্রত্যেক দিন দেখতেই পান, কারণ কি ওর পাপার আজকে দেরি হবে। তো তার জন্য আমি বললাম তুই পুজোটা দিয়ে দে, তাহলে পাপার মানে আমার হাজব্যান্ডের এসে তাহলে একটু তাড়াতাড়ি হবে, নাহলে পুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য ছেলে প্রথমবার পুজো দিচ্ছে, একটু বুঝিয়ে বুঝিয়ে দিতে হয়েছে। প্রথম মানে কোনো দিন তো এভাবে পুজো করেনি, সন্ধে দেওয়ার সময় তো কোনো কিছু ঠাকুরকে মানে ফুলমালা পরিষ্কার করার ব্যাপারটা থাকে না, তো সকালের ব্যাপারটা তো থাকে না, পরিষ্কার করে সিংহাসন পরিষ্কার করা এগুলো থাকে। তো তাই জন্য একটু বুঝিয়ে বুঝিয়ে বলে বলে দিয়েছি। তারপরে আমি গেছি স্নান করতে, কারণ কি আমি যদি চলে যেতাম ও কিন্তু অত ভালোভাবে করতে পারতো না। তাই জন্য আমার একটু অসুবিধা বলে আমি করতে পারিনি, নাহলে আমিই পুজোটা করতাম। তো এখানে দেখছেন পুজো করছে বড় হয়ে গেছে ছেলে। তো যাই হোক, এইগুলো এই দিকে করে দেয়, আমার অনেকটা হেল্প হয়। আমার ছেলে সত্যি খুব কাজের ছেলে। তো ঠিক আছে, চলুন। আজকে দুপুরে আমরা মাংসটাই খাচ্ছি, সবার ভাত দিয়ে খেতে ইচ্ছে করেছে বললাম না, তো এই জন্য বললাম ঠিক আছে মাংসটা যখন আছে রুটি দিয়ে খাওয়ার দরকার নেই। দেখি রাত্রিবেলা কী করাবো, আমি এখন বুঝতে পারছি না। আজকে রুটি খাবে না অন্য কিছু খাবে। আমাকে আলুর পরোটা খাবার কথা বললাম, বললো খাবে না। এখন দেখা যাক। ছেলে তো পুজো দেওয়া হয়ে গেছে ছেলের, আমার হাজব্যান্ড এখনও আসেনি। 3টে বাজতে চললো, 2:30 বেজে গেছে। ছেলেকে খাইয়ে দিই, আমার হাজব্যান্ড আসলে একটাতে কাজ কমানো থাকবে। আশা করি আসলে দেখে খুশিই হবে আমার হাজব্যান্ড যে পুজোটা হয়ে গেছে। তো চলুন, এই যে যা আছে অল্প অল্প 1 পিস 2 পিস করে যা আছে, আলু ঝোল আছে, সেটা দিয়ে আমাদের খাওয়া হয়। স্কুটির অনেক ধরনের কাজ ছিল, সেটা করিয়ে নিয়ে এসছে, অনেক বেলা করেই এসছে। গার্ডটা লাগানো নিয়ে যে কত প্রবলেম ফেস করলো আমার হাজব্যান্ড, 2বার চেঞ্জ করলো, কিন্তু সেই গার্ডটার কাজে লাগলো না। অন্য একজনকে দিয়ে আবার নতুন একটা কিনে সেটা লাগাতে হলো। মানে যে করেছে আগে সে কিছুই কাজ জানে না মনে হয়। এখন 4টে বাজে 10 মিনিট বাকি। আমার ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি, মাংসই খেয়েছি। মাংসটাই সবার খেতে ইচ্ছে করে তাই খেয়েছি। আর আমার হাজব্যান্ড এখন বাথরুম পরিষ্কার করে স্নান করছে, এখনও বেরোয়নি। যেহেতু বাথরুমটা পরিষ্কার করা ছিল, খুবই নোংরা হয়েছিল, সেটা আমার হাজব্যান্ড করবে বলেছিল, কিন্তু করতে পারছিল না এই যে সময়ের অভাবের জন্য। আর আমাকে করতে দেয় না, কারণ কি আমি একটু ভারী মানুষ, তো যদি করতে গিয়ে যদি পড়ে টরে যাই, সেই জন্য আমার হাজব্যান্ড করতে দেয় না, বলে তো যত নোংরা হোক আমি করব। পুজোটা করে নিয়েছে আমার ছেলে, তাই একটা ভাগ্যিস আমার হাজব্যান্ডের একটু মানে সুবিধাই হয়েছে। আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছে করেছে। তো এই আমাদের স্কুটিটা নিয়ে কাজ করতেই সময়টা লেগেছে। স্কুটির ডবল করে টাকা খরচা করতে হলো স্কুটির পেছনে। এই নিয়ে 3টে গার্ড কেনা হলো। প্রথম একটা মানে ফেরত দিয়ে আসা হয়েছে, নিয়ে এসেছিলো, সেটা হয়নি, ফেরত দিয়ে আসা হয়েছে। তারপরে আরেকটা নিয়ে আসলো, সেটা পড়ে রয়েছে, সেটা তো লাগাতে পারিনি। বললাম না গতকালে, পরশু দিনের ব্যাপারটা বলছি। আজকে গেছে বলে, কে বলেছে লাগানো যাবে না, ওই একই সেম মানে মাপের গার্ড লাগিয়ে নিয়ে এসছে। কী কাজ জানে যে আমাদের পাড়ায় করে, আমি জানি না কী কাজ জানে, ডবল করেও খরচা করতে হলো। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নিচ্ছি, আমার হাজব্যান্ডকে খেতে দেবো, আমি আবার পরে বিকেলে আসছি। খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আমার হাজব্যান্ড বেরোচ্ছে এখন কাজে। আজকে আর রুটি করাইনি, আজকে আমার হাজব্যান্ড বাইরে থেকেই খাওয়াচ্ছে। তো নান খাবো, তো নান আনবে আমার হাজব্যান্ড বললো, তো সেটাই খাওয়া হবে আজকে। আর আমার হাজব্যান্ড বলছে সকালবেলা তো মাটনটা একদমই অল্প ছিল, মানে 1 পিস 2 পিস করে ছিল, ছোটো ছোটো পিস, তাও আমি কেটেছিলাম বলে, তাই তো সেই জন্য বাইরে থেকেই বলছে ঠিক আজকে রুটি খেতে ইচ্ছে করছে না তাই। আর এই যে আমার ছেলে, কী হলো বাবা, যাও তাদেরকে সন্ধে দাও, নিয়ে পড়তে বসে যাও, ঠিক আছে, যাও। মমস ম্যাজিক খাও। আর আমার এখানে গরম জল বসিয়েছি, ছেলেকেও দুধ দেবো এখন। এই যে গরম জল আমার, আর ছেলেকে দুধ দেবো। এই যে ছেলেকে দুধ করে দিলাম, দিয়ে ও খাক। এটা আবার কী হলো? তো চলুন, নাও খেয়ে নাও। এই যে দুধ দিয়ে দিয়েছি ছেলেকে। কি করছো এটা? তাড়াতাড়ি করে দুধ খাও, গরম গরম দুধ খাও। আর ওষুধটা কিন্তু খেতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে নাও। কোনো সন্ধ্যের ওষুধ, এখন সন্ধ্যে 8টা বাজতে চললো। চলো নিয়ে পড়াশোনা করো। গুড ইভিনিং, এখন 7টা 35 বাজে। ছেলেকে তো দুধ দিয়ে আসলাম। জামা কাপড় এখনও ভেজাইনি, জামা কাপড়টা ভেজাবো। আজকে তো বললাম রুটি করাইনি, যেহেতু আমার হাজব্যান্ড বললো বাইরে থেকে নান খাওয়াবে, তো সেই জন্য আজকে আর রুটি আমার হাজব্যান্ডের ইচ্ছে করছে না রুটি খেতে। কারণ রুটি করলে তরকারি কী করবো, সেই আলু চচ্চড়ি, নালে কি মানে কিছু ভাজা, সেটা ছাড়া আর কিছুই নয়। সেই জন্য বলছে আজকে আর ইচ্ছে করছে না, মানে একটু নান খাই, অনেকদিন নান খাওয়া হয় না, তো সেই জন্য নান রাত্রিবেলা খাওয়া হবে। তো ঠিক আছে চলুন এখন একটু বসি, আমি পরে আবার রাত্রিরে আসছি।
আমি জামা কাপড়গুলো ভিজিয়েই দিই, কারণ আমার হাজব্যান্ড এখনও আসেনি, আবার বাথরুম যাবে যাবে, দেরি হয়ে যাবে। তো মাঝে মধ্যে না ইচ্ছা করে না করতে, একঘেয়েমি কাজ না করতে আর ইচ্ছা করে না। তো যাই হোক, করতে হবে, কিছু করার নেই, সংসারের কাজ তো রোজই একই হবে, আর কি করা যাবে। তো এগুলো করে টোরে তারপরে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড চলে এসছে। তো এসে কবিরাজিটা নিয়ে এসছে, কবিরাজিটা 3 জন ভাগ করে খেয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি। খাবার দিয়ে দিয়েছি, নান কেমন ভালো, তরকারিটা একটুখানি নুন দিয়েছি, মিষ্টিটা বেশি ছিল। তো চলুন খাওয়া দাওয়া সেই নিয়ে গরম করেছি সব একদম। কালকের জন্য এই যে রয়েছে জলখাবারে, ছেলেও স্কুলে খেয়ে যাবে, আমরাও জলখাবারে খাবো। আর ওখানেও নান রয়েছে, দরকার পড়লে রাত্রিবেলাও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো চলুন পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন 11:15 বাজে। ওই ডিজে বইটা দিয়েছে সেটাই দেখছিলাম। তো তাও কালকে ছেলে যেহেতু পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে ছেলেটাকে শুইয়ে দিই। কালকে ওর আন্টি আসবে সকালে 7:30টার সময় যেমন আসে, তো ওকে একটু তাড়াতাড়ি তুলতে হবে, কারণ কি ওর কাকু তো বললাম নিয়ে যাবে হচ্ছে সেই 10টা 10 যেরকম নিয়ে যায় সেরকমই। ওর পরীক্ষা হচ্ছে 11:30টায়, কিন্তু যেহেতু আমাদের সময় নেই, আর আমার হাজব্যান্ডের স্কুটিটা এখন নিয়ে যেতে পারছে না, সেই জন্য অনেকটা সময় লেগে যায় বাসে করে গেলে। তার জন্যই গাড়ি করে পাঠাতে হচ্ছে বাধ্য হয়ে। আর ফেরার সময়ও ঠিক 1:30টায় ছুটি, ওর নিয়ে আস্তে আস্তে হয়ে যাবে হচ্ছে 2:30টে। ওর কাকুরও মোটামুটি আধ ঘন্টা পর হয়তো আনতে যাবে, এটাই তো ফোনে কথা বললো যেটা শুনলাম। তো ঠিক আছে চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।